আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম চকের ভিতরে একটা ব্লগ বানাতে। দেখেন আমরা সবাই মিলা ঘুরতে আসছি। সর্ষা ফুল, কত সুন্দর সর্ষা ফুল। ভাত ভাজবো আর এই যে ধনিয়া পাতা কাইটা নিছি, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো আর এদিকে হলো দিয়ে দিচ্ছে শুকনা মরিচ। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা হালকা একটু ভেজে দিয়ে দিব ডিম, তারপর দিয়ে দিব টমেটো, তারপর দিয়ে দিব এই যে ডিম দিয়ে দিছি। আর মেহেরুন রাগ করছে এদিকে, আরাফাতের জন্য রাগ করছে। আরাফাত কি করছো আপুরে? হ্যাঁ জানতাম এত একটু গাড়ির মধ্যে এই শরীরটা নিয়ে গাড়িটা চালাইতেছে। কোন এই গাড়িটা থাকবো? গাড়িটা কামতাছে। দেখ বলার কারণ আছে, ওই যে ক্যামেরা যেন তেল লাগছিল না কি লাগছিল, আমিও দেখছি ভিডিও। টিভিটা ছাড়ছিল লাগবো না, এমনি লাল হয়ে যাবে। তো ডিম দিয়ে হলো ভাত ভাজতেছি, ডিম দিয়ে দিছি। এখন দিয়ে দিব টমেটো। দেবর হলো আমার হাতে ভাত ভাজা খাবে, তার বোর হাতে খাবে না। তার জন্য ভাবলাম ভাই যাই দিই। জালের মনের কষ্ট, ভাই বোর হাতে ভাত ভাজা খাইতে চায়, বোর হাতে খাইতে চায় না। আবার বোর একটু সান্ত্বনাও দিল, বোর যাতে খুশি থাকে। কি কুত্তা ব্যাগ লেগেছে? ব্যাগ না শুনে ব্যাগ। তো এই যে হলো ডিমটা ভাজা হয়ে গেছে, ভাতও দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। কি জুলা নিয়ে এসে ওর ভিতরে কি থাকে? তোমার একটা আরে ভাই তোর সব এক লগে দিও না। তোমার একটা আর নাই হইছে, এডি আবার পরে খাইবা। এই বুড়ি ছাড়ো। এই নাও তোমার 3 পদে 3টা চকলেট। আবার একটা দিয়ে দাও। হ্যাঁ একটা এই নাও মিল্ক। শেষ হালা যাবে কও নাইকা শেষ হালা যা কাগজ সাথে চুলার মধ্যে পুরা নাই পকেটে ঢুকা নেন খা তুই খা। এই যে সবজি কাটা, সবজি কাটাকাটি হচ্ছে আর ইলিশ মাছ ভাজবো আজকে রান্নার জন্য। বেগুন ভর্তা বানাবো, ডাল তো থাকবেই, ডালের কথা তো বলতেই হয় না, ডাল থাকবে। আর ভাতটা বসাই দিছি। নে ভাত ভাজা নে খা। এই যে হলো ভাত ভাজা। কালি পড়ছে রেন্দা, করার কালি পড়ছে। মাছ কাটা হয়ে গেছে, ইলিশ মাছ আজকে ভাজবো। মাছের যে ই আছে কিরাই বসে নিয়ে দিচ্ছে, আটটা খাইতে গেল কিছু মরিচ টালা। আর এই যে হলো ইলিশ মাছ কাটা হয়ে গেছে, মশলা মাখায় রাখছি। এখন হলো ভাজবো, তেলটা দিয়ে দিছি। ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে। এখন এক এক করে মাছগুলি দিয়ে দিব। আগে মাছগুলো একটু ভাজা নিলাম। তেল রাখতে তো তার জন্য বেশি তেল দিয়েছি, তেল ছাড়া নাকি ভালো লাগে না মাছ ভাজা। মাছের একটি ভাজা হয়ে গেছে, এখন সত্যি কিন্তু বেশ ভালো লাগছে সেখানে।
মাছের ডিম হচ্ছে, তো ডিমটা হলো মাছের সাথে কাটে হলে তো বলছিলাম, কিন্তু কাটে নাই, কেটে ভাজি একটু একটু করে বাচ্চা দেওয়া। আর এই যে হলো মাছ ভাজা দেখতে পাচ্ছেন, সবগুলি মাছ ভাজা হয়ে গেছে। দেখেন মাছগুলি ভাজা রাখছি, সুন্দর করে গুছাই রাখছি, আর হলো সাজায় রাখছি, আর হলো সাথে আছে জানে তো কি এইগুলি ছাড়া তার হয় না। ভালো লাগতেছে না? খুবই ভালো লাগতেছে। আজকের ভাতটা খাওয়া মনে স্পেশাল ভালো হবে। এই যে এদিকে সবজি রান্না করতেছি দেখেন, হলো বেগুন পোড়া দিছি। তো অনেকদিন হয়েছে চুলায় বেগুন পোড়া দিয়ে আর কি ভর্তা বানানো হয় না, আজকে দিলাম, তো দেখি কেমন লাগে। আর এদিকে দেখেন সবাই ভাত খাচ্ছে। বেগুন নিয়ে আসছি ভর্তা বানানোর জন্য। দেখেন ডাল ভুনা করছি, ডালের উপরে তিনটা মরিচ সাজাই দিছি, আর এদিকে সবজি রান্না করছি, আর যে ভর্তা বানাবো ভর্তার জন্য রেডি করে নিছি সব কিছু। তো চুলার আগুনের তাপে পুড়িয়ে বেগুন ভর্তা অনেকদিন হয়েছে খাই না, ভেজে খাওয়া হয় আর কি। তো আজকে ভাবলাম চুলার তাপে চুলার আগুন যে সে আগুনে পুড়িয়ে বেগুনের ভর্তা খাবো। তো এটার কিন্তু অন্যরকম একটা টেস্ট। 3টা মরিচ দিয়ে নিছি বেগুন ভর্তাটার জন্য। এখন সরষের তেল দিয়ে দিতেছি, দিয়ে বেগুনটা একসাথে মাখিয়ে নিই। ধনিয়া পাতা দিলে ভালো হতো, কিন্তু ধনিয়া পাতা কে কাটবে এখন, ধনিয়া পাতা কাটবে না। লম্বা বেগুন তো, তার জন্য আমি আমার বটিতে পিস পিস করে কাইটে নিছি আর কি, টুকরা করে নিছি, তাহলে আর কি আলাল থাকবে না। দেখেন আশ নাই, কাইটা না নিতাম তাহলে আশ থাকতেছে। তো খেতে বেশ মজা, ঝালটা একটু বেশি হয়েছে, তো সমস্যা নাই, ঝালই খায়। আমার ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি হলো লাস্টে আসলাম, কারণ আমি হলো গোসল করতে গেছিলাম, তার জন্য আমার দেরি হয়ে আসছে। তো ভর্তাটা দারুণ মজা হয়েছে। তো খেতে থাকি, সঙ্গে থাকুন। মাছগুলো দেখেন মরিচ খাই। সবাই মিলে চকে ঘুরতে আসছিলাম, ওই যে দেখেন কবরস্থান দেখবে আমার ছোট যা বলছে, তো তাদেরকে নিয়ে আসছিলাম, ঘুরে গেলাম চকে, দেখে গেলাম, ভালোই লাগলো। আর এখনো চোখে রোদ, ওই যে ওদিকে বলক নাকি দিবে, কত বক। দেখেন মটর শাকে ফুল ফুটেছে, কত সুন্দর দেখতে, কিউট লাগতেছে তাই না? খুব কিউট। দেখেন আমাদের আরাফাত কি করে দেখেন, হ্যাঁ রে আরাফাত, মানে দৌড় দেয় আর উষ্টা খায়, এক দৌড় দেয় আর উষ্টা খায়। আমরা ওমরে কিন্তু আনি নাই, জানেও না, সে জানছে, বাসায় আইছে বলছে যে কেউ নাই, ওই ভাবছে আমরা চকেই আছি, আমাদের সাথে সাথে ঘুরতে ঘুরতে চকে অবস্থা দেখছেন অবস্থা। আর মেয়ে এখন কি কথা আছে ময়লা কইরা কাপড় চুপড়ে, হ্যাঁ কি অবস্থা, আল্লাহ পোলা পাইন। হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি। আর প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করতেছে আমার সারাদিন ধরেই, কিন্তু মাথার ব্যথারে বুঝতে দিতেছি না যে আমার মাথা ব্যথাটা কই, তুই চুপ থাক, মাথা ব্যথা করিস না। তো তেল দিছি মাথায় নবরত্ন, ঘুমাইতে পারলে হয়তো ভালো হইতো, তাও ঘুমালাম না, কি ঘুরতে আসা পড়লাম চকে। বাইরাও বাইরাও। তো
তো এখন আমরা চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমার মেয়ে কি হবে কবরস্থানের ভিতরে ঢুকে তারপরে আমাদের আরাফাতের অবস্থা দেখেন, দেখেন হুইয়া রয়েছে কেমন দেখছেন। হ্যাঁ ভিতরে এদিকে হ্যাঁ হ্যাঁ রে পোশাকের অবস্থা মারিস না মারিস না মারিস না মারিস না মারিস না ভালো না মারিস না দেখছেন অবস্থা। চলে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট তো দিবেনই আর সাবস্ক্রাইব তো করবেনই, তো করতে ভুলবেনই না।